हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माय चैनल उইথ अ নিউ ব্লগ। আজ হচ্ছে কি বার বলো তো? মঙ্গলবার। হ্যাঁ, আজ হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজছে হচ্ছে 8টা, পুরো 8টা বাজে। আর আমি ঘুম থেকে জাস্ট উঠলাম। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করা যাক। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক ঘুম থেকে সবে জাস্ট উঠলাম। উঠে ব্রাশ করে এসে চুল টুল আঁচড়িয়ে বসলাম। এইবার ঠেলে খুঁজে নিজের দিনটাকে শুরু করব, কারণ এই সকালটা শুরু করতে আমার একটু কষ্ট হয় প্রতিদিনকার মতন। কারণ হচ্ছে এই শীতের সকালটা শুরু করা না খুব কষ্টের ব্যাপার। ওই ব্ল্যাঙ্কেটটা সরিয়ে যখন উঠি তখন আর ইচ্ছে করে না নিচে নামি, কারণ মনে হয় যদি আরও একটু ঘুমাতে পারতাম। এত তাড়াতাড়ি 7টা বেজে গেল, মানে এত তাড়াতাড়ি সকালটা হয়ে গেল, এই তো ঘুমালাম, মানে এরকম একটা মনে হতে থাকে। তো না, কি করা যাবে, উঠতে তো হবে, দিন তো শুরু করতে হবে, শুয়ে থাকলে হবে না। যখন জানো তো চাকরি করতাম না, মানে কলেজের পর কিছুটা সময় যখন ফাঁকা বসেছিলাম তখন মানে 8:30 9টা পর্যন্ত তখন টিনে ঘুম দিতাম। মানে তখন তো কোনো কিছু ছিল না। তো হ্যাঁ, তখন ওই সময়টা, এখন মনে হচ্ছে ওই সময়টা ভালো, কিন্তু তখন আবার ওই সময়টা খুব বিরক্ত লাগতো, যা করার মতন কিচ্ছু পাচ্ছি না, কিছু না, চুপচাপ ঘরে বসে রয়েছি। তো এটাই হয় মনে হয়, যে টাইমটা চলে যায় তারপরে গিয়ে সেই টাইমটাকে বেটার বলে মনে হয়। যেমন এখন ছোটোবেলাটাকে খুব ভালো লাগে, কিন্তু ছোটোবেলাটা সেই সময় ভালো লাগতো না, তখন মনে হতো কখন বড় হবো। আর এখন গিয়ে মনে হয় লাইফের বেস্ট পার্ট ছিল সেই ছোটোবেলাটা, ওর মতন কোনো কিচ্ছু হয় না আর কি। তো ঠিক আছে, চলো, সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ বড় হবে, এগিয়ে যেতেই হবে, এটাই স্বাভাবিক। তো হ্যাঁ, এখন যাই, গিয়ে প্রতিদিনকার মতন আমি আমার সকাল সকাল একটা কাণ্ড হয়েছে দেখো। এই যেমন নখটা দেখতে পাচ্ছ, এইখানটা দেখতে পাচ্ছ, ঠিক এইখানটা থেকে এই যে সাদা মতন হয়ে আছে, ঠিক এইখানটা থেকে নখটা ভেঙেছে। এই যে এইভাবে কি ব্যথা করছে এখানে। গিয়ে এটাকে এবার ঠিক করে শেপ করে এটাকে জ্বালাতনের ব্যাপার বলো, সকাল সকাল এখানটা ভেঙে গেল, আবার এত ডিপ করে ভেঙেছে না, এটাকে ঠিক করে ম্যানেজ করে কাটাটাও একটু সমস্যার, না হলে খুব বাজে লাগবে। আবার শুধু এই নখটা কাটবো, বাকিগুলো কাটবো না, তাতেও আবার ওয়ার্ড লাগবে। কিন্তু বাকিগুলো আমি কাটবো না, কারণ এত ছোট ছোট করে আমি কোনোদিন নখ কাটি না, আমার খুব বিচ্ছিরি দেখতে লাগে হাতের নখ যদি ছোট ছোট থাকে। তো সেই কারণে এইটাকে এখন আপাতত ছোট রাখবো, বাকিগুলো নর্মাল ওয়েতেই রাখবো। তারপর কদিন পর এটা একটু সামঞ্জস্য অনুযায়ী হলে তখন সব কটাকে কেটে ফেলবো। তো হ্যাঁ, যাই, অনেক কটা কাজ আছে, তার সঙ্গে আবার এইটাও এসে জুড়লো। অনেকে ভাবে হয়তো এটা ভীষণ ইজি, সকালবেলা ঘুম থেকে উঠে কী করে, ভিডিও করে, এডিট করে, চলে আসে অফিস। কিন্তু না, এটা যে কতটা টাফ ব্যাপার, যারা করে তারাই শুধুমাত্র বোঝে আর কি, জানে এটা করতে কতটা এফার্ট লাগে, কতটা সময় লাগে। এটা এরকম 3 তুড়ি দিলাম কাজটা হয়ে গেল সেটা নয়, এটা করতে অনেকটাই টাইম লাগে। তো ঠিক আছে, চলো যাই, এখন গিয়ে নিজের কাজটা করি, তারপর দেখি কি করি। দেখা মানে দেখে করার মতন আর কিছুই নেই, কারণ আজকে সকাল থেকে আমি একটা অন্য জোনে আছি, ঘুম জোনে, সেখান থেকে এখনও বেরোতে পারিনি। দেখছি ধ্যাপ করে বসেই আছি, এখনও উঠতেও পারিনি। তো হ্যাঁ, এবার উঠতে হবে, তাড়াতাড়ি উঠে শুরু করতে হবে। তো আর বেশি কথা বলবো না, এখন গিয়ে কাজগুলো শুরু করি, না হলে করতে পারবো না। ভিডিওর কাজ কমপ্লিট করে নিয়েছি, এখন এই নেল কাটারটা নিয়ে বসলাম, এই যে দেখালাম, এটাকে এবার কাটি, কেটে দেখি ঠিকঠাক করে এটাকে শেপে আনি। কিভাবে কি আনবো বুঝতে পারছি না, এতটা ডিপভাবে ভেঙেছে না। দেখি, এখনো হয়তো অনেকটাই সময় আছে, 9টাও বাজেনি। তো হ্যাঁ, ধীরে সুস্থে এটাকে এখন নিয়ে বসি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা পাবলিশে বসিয়ে আমি স্নানে চলে গেছিলাম। স্নান ধান করে তারপরে এসেছি। ও হ্যাঁ, স্নানে যাওয়ার আগে নখটাও আমি কেটে নিয়েছি, দেখো, বুঝতে পারছো কি, একদম ছোট্ট করে কেটে নিয়েছি। বুঝতে হয়তো পারছো না, এগুলোর থেকে দেখলেই বুঝবে এটা কতটা ছোট। সাইডটা যেহেতু অদ্ভুত বাজেভাবে ভেঙে গেছিলো, তো অনেকখানি ডিপ ওয়েতেই কাটতে হয়েছে। ঠিক আছে, এটা আবার কবে বেড়ে যায় দেখি। এই নখ ছোট থাকলে হাতে আমার যেন খুব অস্বস্তি হয়, খুবই অস্বস্তি হয়, নিজের হাতটা দেখতে ভালোও লাগে না। তো হ্যাঁ, 2 দিন ধরে কি হচ্ছে জানি কেন, এই সাইডটাতে না কেমন একটা যেন মনে হচ্ছে ধোঁয়াশা ধোঁয়াশা, কুয়াশা কুয়াশা মতন। ওই দিকটাতে বসেছিলাম তো এরকমই লাগছিল, যে কুয়াশা পড়েছে এরকম দেখতে লাগছে। তো ঠিক আছে, চলো, ভিডিওটাও অলমোস্ট পাবলিশড হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট চেকিং চলছে, পাবলিশড হয়ে গেছে। আমি এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিই। কালকে একটু রেস্ট নিতে পারিনি, আজকে খেয়ে দিয়ে উঠে অন্তত 10টা মিনিট হলেও আমি রেস্ট নেব। ওই আমার মাথায় একটু ক্যাড়া আছে, থেকে থেকে নড়ে ওঠে, ওই জন্য কালকে আমি রেস্ট নিতে পারিনি। তো হ্যাঁ, আজকে নেব, তাই আমি যাই, ঝপঝপ করে খেয়ে নিই, তারপর এসে রেস্ট নাও। রেডি হয়ে গেছি,
খেয়ে দিয়ে উঠে 5টা মিনিট রেস্ট করার পর তারপর রেডি হয়েছি। রেডি হতে অফিস যাওয়ার সময় তো সময় লাগেই না, খুব কম 10 মিনিটের মধ্যে আমি ফুল রেডি হয়ে যাই অফিস যাওয়াতে। তো ওই জন্য আমি 10:30টার পর বিছানা থেকে উঠি, 10:40-এর মধ্যে মোটামুটি আমি ফুল রেডি হয়ে যাই। এখন বাজে 10:43, আমি পুরো রেডি হয়ে গেছি। এখন শুধুমাত্র রিক্সা কাকু আসার জন্য ওয়েট করছি। রিক্সা কাকু এসে গেলেই আমি জাস্ট বেরিয়ে যাব। লোকে ভাববে হয়তো বাবা কি দাম, অনেক কিছু মেকআপ ফেকআপ করে, কিন্তু বিলিভ করো তোমরা যারা জানো আর কি মেকআপের বিষয়ে, তারা খুব ভালো করে জানো মেকআপ আমি একদমই করি না অফিস যাওয়ার সময়। জাস্ট নর্মাল সানস্ক্রিন, ময়শ্চারাইজার যেটা সবাই ইউজ করে, বাড়ি থাকলেও ইউজ করি, বাইরে গেলেও ইউজ করি, সেইটা। আর জাস্ট একটুখানি হচ্ছে কম্প্যাক্টটা, ব্যাস পাফ করে নিই, ব্যাস আমার গোটা মেকআপ ডান। আর লিপস্টিক ছাড়া আমি খুব একটা সচরাচর আমাকে দেখা যায় না বেরোতে। হ্যাঁ, যদি খুব ইয়েতে কোথাও না গেলাম তো লিপ বাম, সেটাও তাও আমার লিপ বামটা হালকা টিন্টেড লিপ বাম, সেটাও তোমরা দেখলে বোঝো। মানে আমার ঠোঁট যেন ফাঁকা ফাঁকা থাকলে কেমন কেমন একটা লাগে। ছেলেবেলা থেকেই আমি লিপ বাম ইউজ করতাম, সেটাও আমার টিন্টেডই ছিল। তো এখনও সেটাই, এখনও কিছু আমার দুটো যে লিপ বাম আছে তার মধ্যে একটা নর্মাল রয়েছে, একটা টিন্টেড রয়েছে। টিন্ট আমার খুব ভাল লাগে ইউজ করতে, তো সেই জন্য লিপস্টিক না হলে টিন্ট আমি অল টাইম ইউজ করতে থাকি। তো ঠিক আছে, পাটটা মনে হয় বক বক করতে করতে লম্বা করে ফেললাম। ঠিক আছে চলো বেরোই, কাকু হয়তো বা এসে গেছে বেরিয়ে। অফিস থেকে ফিরে আমি ভিডিওটা করতে পারিনি, তার কারণ আমার বাড়িতে আমার মাসিরা সব এসেছিল। তো আমি অফিস থেকে ফিরেই দেখছি, আমি জানতাম না। তো তারপর তাই জন্য ওদের সঙ্গে কথা বলতে, গল্প করতে, ওদের সঙ্গেই আজকে ডিনারটা করে নিলাম। তো সমস্ত কিছু করে, মানে ওরাই ডিনার নিয়ে এসেছিলো, একদম খাবার দাবার কিনে নিয়ে এসেছিলো। তো হ্যাঁ, ওদের সঙ্গে কিনে ওই সব খাবার দাবার খেয়ে বক বক করতে করতে দেরি হয়ে গেছে। তো ওই কারণে ভিডিওটা শ্যুট করা হয়নি, কারণ গল্প করতে বসলে যাই বোঝো তো করা হয় না। হ্যাঁ, সেই কারণেই আজকে আমি করিনি। তো এখন অলরেডি 10:30 বাজে, ওরা একটু আগে জাস্ট গেল। আমি ব্রাশ ট্রাশ করলাম, করে নিয়ে স্কিন কেয়ারটা কমপ্লিট করে তারপর ভাবলাম না, যেহেতু তখন করা হয়নি তো এখন ভিডিওটাকে এন্ড করতে বসি। তো ওই জন্য এখন এলাম ভিডিওটা এন্ড করতে। তো আর আগের দিন তোমরা দেখেছিলে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা কি বলে, নায়িকাতে যখন লাস্ট যে অর্ডারটা দিয়েছিলাম তার সঙ্গে আমাকে একটা ফ্রিতে গিফট দিয়েছিল। আমি ভুলে গেলাম কি কোম্পানির, বেশ একটা ক্রিম দিয়েছিল, ময়শ্চারাইজার দিয়েছিল। বেসিক্যালি ওটা অয়েলি স্কিনের জন্যই ছিল, মানে ভালো বেশ ময়শ্চারাইজারটা, স্মেলটা ভীষণ ভালো। তো কালকে আমি এটাকে টেস্ট করব বলে, যেটা কীরকম ময়শ্চারাইজারটা আমি একবার জাস্ট ইউজ করব। তো টেস্ট করব বলে একবার ইউজ করলাম, আর বিশ্বাস করবো না, জাস্ট আমি একটা দিন রাতে ইউজ করেছি, তারপর থেকে আমি আর ওটাকে ইউজ করিনি। মানে কাল রাতে ইউজ করেছি, আর আজকে সকালবেলা উঠে দেখছি আমার যে গোটা মুখটা ক্লিন হয়ে গেছিলো, সেখানে কতগুলো ছোটো 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 পিম্পল বেরিয়েছে। হ্যাঁ, হয়তো ওটা আমার জন্য স্যুট করলো না, বাট কিন্তু ওখানের কোম্পানিটা কিন্তু যে ব্র্যান্ডের আর কি দিয়েছিলো, ব্র্যান্ডটা কিন্তু খুবই ভালো। আর সেটা আমি সার্চ করে দেখেওছি, সেটা এক্সপেন্সিভ আছে, তার রিভিউটাও ভালো, সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু সামহাও ওটা আমার স্কিনে, মানে স্কিনে স্যুট করলো না। আমার স্কিনে প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো স্যুট করে না, কারণ আমার যেহেতু প্রচুর অয়েলি স্কিন, তো সব সময় আমাকে একটুখানি দেখে শুনে ইউজ করতে হয়। তো এটা যেহেতু পেয়ে গেছিলাম, তো আমি ভাবলাম ইউজ করে দেখি। নর্মালি আমি মাম্মা আর্থের অয়েল ফ্রি ময়শ্চারাইজারটাই ইউজ করি, কিন্তু এটা আমার প্রচণ্ড স্যুট করে। এটা মনে হয় আমার ফার্স্ট একটা কোনো ময়শ্চারাইজার যেটা আমাকে খুব ভালোভাবে স্যুট করে, সেটা হচ্ছে মাম্মা আর্থের এই ময়শ্চারাইজারটা। তো যাই হোক, এটা ইউজ করার পর অনেক কটা, দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা, এগুলো দিয়ে অনেক কটা হয়েছে। এই গালের এখানে এই যে এইটা বোঝা যাচ্ছে, এইটা অনেক কটা ছোটো 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 র্যাশ হয়েছে। তো দেখলাম আজকে রাত্রেবেলা ঠিকঠাক করে ট্রিটমেন্ট করেছি, যাতে কালকে সকালের মধ্যে ওটা কিছুটা কিওর হয়। আই হোপ কালকে সকালের মধ্যে অনেকটাই কিওর হয়ে যাবে, যে কটা আছে সে কটা। আর এইটাও আশা করছি অনেকটা কিওর হবে, অনেকটা হয়েছে কিন্তু পুরোটা হিল এখনও হচ্ছে না, দেখা যাক কবে হয়। তো চলো, আজকে যেহেতু অফিস থেকে এসে ভিডিওটা করতে পারিনি, তো ওই জন্য এখন এর বকবকানিটা একটু লম্বা করে ফেললাম। তো হ্যাঁ, চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে। হয়তো লাইটটা একটু আপ ডাউন করছে, কারণ রাত হয়েছে, চারধারে সমস্ত লাইট বন্ধ করে দিয়েছি, এইখানেই জাস্ট দুটো লাইট জ্বলছে। তো সেই কারণে হয়তো একটু অন্ধকার দেখতে পারো। তখন সোফায় বসেছিলাম, এই জাস্ট উঠলাম, জোয়ানটা নিতে যাব, জোয়ানটা খেয়েই শুতে চলে যাব, তো ওই জন্য উঠলাম। তো লাইটটা ওই কারণে হয়তো আপ ডাউন হতে পারে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা একটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দুবার রিপিট করলাম, যাই হোক, বাই বাই, টাটা, দেখা হচ্ছে কালকে।